দেখুন, মানুষের জীবনে যেমন গতি আছে, ছন্দ আছে, সেরকম পরিবর্তনও আছে। গতি মানুষকে দেয় বয়স, বুদ্ধিমত্তা, শক্তি ও চিন্তার বিকাশ। এর সবকটিই কিন্তু পরিবর্তনশীল। এটা আমি আমার জীবনে সুন্দরভাবে উপলব্ধি করেছি। খোলা বারান্দায় চেয়ারে যখন একা বসে থাকি, তখন ভাবি যে পরিবর্তনই কিন্তু চণ্ডাশোককে ধর্মাশোকে পরিণত করেছে, আবার নেপালের রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধে পরিবর্তিত করেছে। রামায়ণের দস্যু রত্নাকর বাল্মীকি মুনিতে পরিবর্তিত হয়েছিল। তবে কি জীবনে পরিবর্তনই সত্য? হয়তো তাই। দেখুন, জ্যোতিষ আমার জীবনে ধূমকেতুর মতো ঢুকে পড়েছিল। আর জ্যোতিষ দূরবীনে চোখ রেখে দেখতে পাই এবং বুঝতে পারি কেন আমার জীবনে ছোট ছোট ঢেউয়ের মতো ছোট ছোট পরিবর্তন এসেছিল। মাঝে মাঝে মনে আসছে কি নিদারুণ অবমাননা হচ্ছে এই শাস্ত্রের অর্থের আকাঙ্ক্ষা। এই শাস্ত্রকে পঙ্গু করে দিচ্ছে এবং এর বিলুপ্তিও কিন্তু নেই। আমার জ্যোতিষ সাধনার অগ্রগতি বুঝিয়ে দিয়েছে জীবনে পরিবর্তন আনে কে। জন্মছকে থাকা দশা এর মূল প্রতিচ্ছবি তুলে ধরে, অর্থাৎ সময়। এই দশা নিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। মহর্ষি পরাশর ৪২ প্রকার দশার উল্লেখ করেছে। এর মধ্যে বিংশোত্তরীয় দশার যে প্রভাব আমাদের জীবনের সকল স্তরে পড়তে দেখা যায়। এছাড়াও সূক্ষ্মাতি সূক্ষ্ম ঘটনার বিশ্লেষণে কখন কোন দশার প্রয়োগ কোথায় করা উচিত সেই সম্পর্কে আলোচনা দরকার। আলোচনা অনেক বৃহৎ, তাই প্রত্যেক দিন এই আলোচনা ভেঙে ভেঙে করার চেষ্টা করব আপনাদের বোঝাবার সুবিধার্থে। আর বলে রাখি, যারা জুলাই মাসে জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চলেছেন তারা নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন।